শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বামীজির দার্জিলিংয়ে আগমনের কয়েকটি ঘটনা। প্রথম ঘটনাটি, একদিন তিনি প্রাতঃকালীন জলযোগান্তে ভ্রমণে বাহির হইলেন। শরীর তখন অনেকটা সুস্থ এবং মনও প্রফুল্ল ছিল। গিরি সৌন্দর্য উপভোগ করিতে করিতে অল্প বয়স্ক সাথীদের সহিত ধীর পদবিক্ষেপে বিচরণ করিতেছেন। এমন সময় দেখিলেন এক ভুটিয়া স্ত্রীলোক পৃষ্ঠে গুরুভার লইয়া কষ্টে চলিতেছে। হঠাৎ স্ত্রীলোকটির পায়ে হোঁচট লাগায় পিঠের বোঝা পড়িয়া গেল এবং সেও ভূপতিত হইল ও তাহার পঞ্জরে দারুণ আঘাত লাগিল। স্বামীজি অনিমেষ নয়নে সব দেখিতেছিলেন। স্ত্রীলোকটির আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও নিজের পাজরায় আঘাত অনুভব করিয়া দাঁড়াইয়া পড়িলেন। আর যেন চলিতে পারিতেছেন না। একটু পরে বলিয়া উঠিলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গী বালকেরা জিজ্ঞাসা করিল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তাহার পার্শ্বদেশ দেখাইয়া বলিলেন, এইখানে দেখিসনি, ওই স্ত্রীলোকটিরও লেগেছে। তবে শ্রী রামকৃষ্ণের জীবনী পাঠে অবগত হওয়া যায় যে দক্ষিণেশ্বরে বিবদমান মাঝিদের একজন অপরকে আঘাত করিলে সে ব্যথা শ্রীরামকৃষ্ণের দেহ অনুভূত হইয়াছিল। আর দ্বিতীয় ঘটনাটি এই, দার্জিলিংয়ে শ্রীযুক্ত M.N. ব্যানার্জির বাড়িতে মতিলাল মুখোপাধ্যায় নামক একজন যুবক ছিলেন। তিনি একদিন প্রবল জ্বরে আক্রান্ত হইয়া ভীষণ প্রলাপ বকিতে থাকিলেন। কিন্তু স্বামীজি যেমনি তাহার গৃহে প্রবেশ করিয়া মস্তক হস্ত দ্বারা স্পর্শ করিলেন, অমনি জ্বর মন্দীভূত হইতে লাগিল এবং কিয়ৎক্ষণের মধ্যেই একেবারে অন্তর্হিত হইল। যে যুবক রোগে ছটপট করিতেছিলেন, এখন তিনি উঠিয়া বসিলেন। ইনি বড় ভাবপ্রবণ ছিলেন এবং সংকীর্তনাদিতে প্রায়ই দশাপ্রাপ্ত হইতেন। তখন তিনি বাহ্য সংজ্ঞা শূন্য অবস্থায় ভূমিতে পড়িয়া হাত পা ছুঁড়িতেন ও চিৎকার বা গোঁ গোঁ শব্দ করিতেন। স্বামীজি একদিন তাহার বক্ষ স্পর্শ করিয়া দিলে ওই ভাবপ্রবণতা ও দশাপ্রাপ্তি বন্ধ হইয়া যায়। আর তৃতীয় ঘটনাটি, ক্ষেত্রীর রাজ অজিত সিংয়ের সহিত সাক্ষাতের জন্য দার্জিলিং হইতে স্বামীজির কলিকাতায় আগমন। ক্ষেত্রী রাজদরবার উপলক্ষে ইংলণ্ডে যাইবার পূর্বে স্বামীজির দর্শনাভিলাষী হইয়াছিলেন এবং পারিলে তাহাকে সঙ্গে করিয়া ইংলণ্ডে লইয়া যাইবেন ইহাও ভাবিয়াছিলেন। কিন্তু স্বামীজির পক্ষে তখন চিকিৎসকের উপদেশানুসারে তথায় যাওয়া সম্ভব ছিল না। যা হোক, 18 মার্চ রাজা অজিত সিং প্রত্যুষে হাওড়া স্টেশনে পৌঁছিলে অন্যান্য সম্বর্ধনাকারীদের মধ্যে স্বামীজির নির্দেশে স্বামী ত্রিগুণাতীত ও অপর কোনো গুরু ভ্রাতার সহিত স্বামী শিবানন্দ তাহাকে অভ্যর্থনা জানাইলেন। এদিকে স্বামীজি তার যোগে তাহাকে জানাইলেন যে তিনি 21 মার্চ সকাল 11টায় শিয়ালদহ পৌঁছিবেন। তদনুসারে রাজাজি বন্ধু বান্ধব সহ তথায় উপস্থিত থাকিয়া তাহার সমুচিত সম্বর্ধনা করিলেন। তিনি গাড়িতে উঠিয়া সাষ্টাঙ্গ প্রণামান্তরে স্বামীজি ও তাহার সহিত আগত অপর একজন সন্ন্যাসীর চরণ কেশর চন্দনে ধইয়া দিলেন ও উভয়কে মাল্যভূষিত করিলেন। গাড়ি হইতে অবতারন্তর তিনি সমবেত ভদ্রলোকেদের সম্মুখে একখানি অভিনন্দন পত্র পাঠ করিয়া উহা স্বামীজির হস্তে অর্পণ করিলেন। অতঃপর প্রায় 50-60 খানি অশ্বযানের শোভাযাত্রা সহ স্বামীজিকে লইয়া সকলে রাজাজির বাসস্থানে উপস্থিত হইলেন। সেখানে স্নানাহার ও বিশ্রামান্তে স্বামীজি সন্ধ্যার দিকে রাজার সহিত আলমবাজার মঠে গেলেন। আবার রাজার বাড়িতে ফিরিয়া সেখানেই নৈশ ভোজনান্তে রাত্রি যাপন করিলেন। পরদিন স্বামীজি পুনর্বার মঠে চলিয়া গেলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।